আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষ আমি আমার জীবনে দেখেছি এই ৪৩ বছর বয়সে জ্যোতিষগত জীবনে, মানে আমার জ্যোতিষ এক্সপিরিয়েন্স কিন্তু 43 ইয়ার্স, মানে আমার বয়সের কথা বলছি না। এসে বলে, হাসান কবির ভাই, আমারও মনে একটা তাবিজ করছে, জাদু করছে, বান করছে, তুমান করছে, নষ্ট করছে। তাই প্রশ্ন করলাম যে ভাই বা ম্যাডাম, কিভাবে বুঝলেন? এই যে আপনার যে নেগেটিভ চিন্তা ভাবনাটা, যে কেউ আপনাকে তাবিজ করেছে বা আপনার ক্ষতি করেছে, আপনাকে নষ্ট করেছে, এটার প্রুফ কি আপনি দিতে পারবেন? বা জগতে কেউ কি এটা প্রুফ দিতে পারবে যে লোকটার উপর জাদু করা আছে, বান মারা আছে, টোনা করা আছে? সম্ভব না, কখনো কেউ পারবে না। এটাকে কেউ বের করতে পারবে না। এর কোনো মানে সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউতে এর কোনো দেয়ার ইজ নো প্রুফ, নো ওয়ান ক্যান প্রুভ ইট। কেউ এটাকে প্রমাণ করে দিতে পারবে না যে আপনার উপর জাদু, বান, টোনা, কুফরি, কালাম, হাবি জাবি ইত্যাদি করা আছে। আবার বলে যে আমার শত্রু বিনাশ করে দেব, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একটা মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করে দেওয়া, আর উনি শত্রুকে মেরে ফেলতে যাচ্ছে। চিন্তা করেন কি নেগেটিভ চিন্তা ভাবনা! এই নেগেটিভ চিন্তা ভাবনাই কিন্তু আপনাকে ধ্বংস করে দিচ্ছে। কখনোই ভাববেন না যে কেউ আপনাকে জাদু, বান্টনা, কুফরি, কালাম করেছে। এই ভাবাটাই কিন্তু চরম আকারে ভুল, নর্মাল ভুল না কিন্তু এটা। তো তখন আমি বললাম যে আপনার শত্রুকে আপনাকে চিহ্নিত করতে পারছেন? বলছে হ্যাঁ, দুজনকে তো মনে হয় চিনি, একজন আমার ননদ, একজন আমার যা। তাহলে একজন ননদ, একজন যা, দুইজন গেল। আর কাউকে কি পেরেছেন? বলে যে হতে পারে আমার বিজনেস পার্টনার, ভদ্রলোক আমাকে বললো। তো হতে পারে, ইউ আর নট শিওর। আর ওই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করেন আপনার ননদ বা আপনার যা যে আপনার শত্রু, কিভাবে বুঝলেন? বলে ওনাদের আচার আচরণ বা আকলাকে। আমি একটা মানুষের আকলাক তো সবসময় একরকম থাকবে না। আপনি এখন ভালো আছেন, মন মানসিকতা আপনার বেশ ভালো, আপনি বহু কষ্ট করে আমার চেম্বারে আসছেন। তো এখন আপনি একটা মেন্টালিটি নিয়ে আসছেন যে হাসান কবির সাহেবের কাছে গেলে আপনি একটা রিমেডি পেয়ে যাবেন, কিন্তু না, এটার কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, এর কোনো প্রুফ নেই যে আপনাকে কেউ জাদু, বান, টোনা, কুফরি, কালাম করেছে। নিতান্তই যদি আপনি মনে করেন যে আপনার অশুভ তো কাটছে না, অশুভত্ব ক্রমান্বয়ে আপনার বৃদ্ধি পাচ্ছে ডে আফটার ডে, দেন হোয়াট ইউ উইল ডু? আপনার কি করণীয় আছে? তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে, শত্রুর নাম নেওয়া দরকার নেই, কারণ আপনি শত্রুর নাম জানেন না। আপনি মনে মনে ভাববেন, প্রথমে মুখে পানি দিবেন কুলির জন্য, কুলি করার সময় বাম দিকে কুলিটা ফেলবেন, বেসিনের বাম সাইডে, ডাইন সাইডে না। যদি বাম সাইড পশ্চিম হয়ে যায় তাহলে কিন্তু ফেলা যাবে না, কারণ পশ্চিম দিকে থুতু ফেলা কিন্তু নিষিদ্ধ, বা কুলি করে ফেলাও কিন্তু নিষিদ্ধ। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ভালো করে, মেহরবানি করে। আপনি বাম দিকে কুলি করা পানিটা ফেলে ভাববেন যে আমার যদি কোনো শত্রু থেকে থাকে, শত্রু তুমি মৃত্যু রূপ ধারণ করো, শত্রু তুমি বন্ধু রূপ ধারণ করো। এইভাবে ক্রমান্বয়ে আপনি 72 দিন করবেন। তারপর দেখুন যে আপনার যারা, যদি কেউ আপনার মনে হয় যে আপনার সাথে সে অমার্জনীয় কোনো ব্যবহার করেছেন কিংবা অশোভন কোনো আচরণ করেছেন, দেখবেন যে এটা করার পরবর্তী পর্যায়ে ওই ব্যক্তি আপনার সাথে আবার মার্জনীয় এবং শ্রবণীয় আচরণ করবে। এটা আপনি খেয়াল করে দেখবেন। একান্ত যদি মনে করেন এটা কাটছে না, তাহলে পাথরের কয়লা, যেটা খনিতে হয়, যেটাকে আমরা মাইনিং করে আমাদের উপর উঠাতে হয়, মাইনিং কয়েল যেটাকে বলা হয়, বাংলাদেশে বড় পুকুরিয়াতে খনি আছে, ওই কয়লা 3 টুকরো, বেশি না, 3 টুকরো কয়লা শনিবার কোনো নদীতে কিংবা কোনো পুকুরে কিংবা কোনো খালে
অথবা কোনো লেকে নিজে হাতে ছেড়ে দিবেন, ফেলে দিবেন। এটা বলবেন না যে এটা অমুকরে দিয়ে দিলাম যে তুই যেটা ফালাই দে, গুলশান লেকে নিয়ে ফালাই দে অথবা হাতের জেলে নিয়ে ফালাই দে, তা কিন্তু হবে না। সমস্যা আপনার, সমাধান আপনাকে করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে 3 টুকরা কয়লা সবচেয়ে ভালো হয় যে সকল খনিতে আপনার হীরা পাওয়া যায়, ডায়মন্ড মাইন যেটাকে বলি আমরা আর কি, কয়লা থেকে কিন্তু হীরা হয়, কারণ সেটা কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেটেড কার্বন, আর হীরা হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড কার্বন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রাফাইটিস কিন্তু ডায়মন্ড, ঠিক আছে? তাহলে ওই খনির কয়লা 3 টুকরো, টুকরো ছোট হলে চলবে, এর কোনো বিধিবিধান নেই, কিন্তু শাস্ত্রে কোনো বিধিবিধান নেই। এটা আপনার 10 গ্রাম হলেও চলবে, 50 গ্রাম হলেও চলবে, 40 গ্রাম হলেও চলবে। এই 3 টুকরো কয়লা আপনি যে কোনো শনিবার নদীতে, পুকুরে, জলাশয়ে, খালে, বিলে, লেকে ফেলে দেন। ইনশাল্লাহ আপনি 4টা শনিবার করে দেখুন, 4 শনিবারের পরে দেখবেন যে আপনাকে হাতে শান্তি শান্তি, স্বস্তি এবং স্বস্তি লাগবে। যদি আপনি কয়লা না পেয়ে থাকেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনি কয়লা পেয়ে যাবেন। এবং কয়লাটা আপনি কিম্বার্লি মাইনের, আফ্রিকান কিম্বার্লি মাইনেরটাই পাবেন। প্রতি পিস কয়লার দাম মাত্র 500 টাকা। এটা আপনার ঠিকানা মোতাবেক কুরিয়ার করে দিয়ে দেওয়া হবে। এতে হবে কি, আপনার যাবতীয় অশুভ আপনার এখানে নষ্ট হবে। সেটা জাদু বান্টনা হয়ে থাকে, রাহু কেতু এবং শনি যদি অশুভ প্রভাবও থেকে থাকে, সেটাও কিন্তু অলরেডি আপনার ব্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো সুতরাং এই জিনিসটা আপনি করে দেখতে পারেন। আশা করি যারা যারা করেছেন, আমার স্বনামধন্য ক্লায়েন্টরা অতীতে যারা করেছেন, যাদেরকে আমি দিয়েছি, তারা প্রত্যেকেই কিন্তু আপনারা যে 1500 বা 2000 টাকার ভিতরে এখন খুব ভালো আছেন, খুবই সুস্থ আছেন এবং শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতেছেন আল্লাহর রহমতে। তো সুতরাং কখনো কাউকে সন্দেহের বশীভূত হয়ে পাপ কাজ অর্জন করবেন না। যদি আপনি কর্মগুণে সওয়াব কামাতে না পারেন, কমপক্ষে কর্মদোষে গুনাহ কামাবেন না। এই একটা রিকোয়েস্ট সবার প্রতি আমার রইল। যদি আপনি মনে করেন যে কয়লা আপনি সংগ্রহ করতে পারবেন, কিন্তু কাঠ পোড়ানো কয়লা না, কিন্তু কয়লাটা মাটির নিচের খনির হইতে হবে। যদি মনে করেন যে আপনি কয়লাটা সংগ্রহ করতে পারবেন, তাহলে অনেক ভালো, অত্যন্ত ভালো। আপনি কি করবেন, সাদা সরিষা, জটা মাংসি, হলুদ, দারু হরিদ্রা এবং প্রিয়ঙ্গু, এই 5টা জিনিসে কয়লাটাকে কমপক্ষে 48 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে উঠিয়ে শনিবারে আপনি পানিতে প্রবাহ করে দিবেন, ব্যাস হয়ে গেল। আর যদি মনে করেন যে না আপনি পারবেন না, আপনার যদি আমার প্রতি বিশ্বাস থেকে থাকে, ইফ ইউ হ্যাভ ফেথ, দেন ইউ ক্যান পারচেস ফ্রম মি, যদি থেকে থাকে, অন্যথায় নয়। যদি আপনি আমার থেকে না নেন, আমি আপনাকে সিস্টেমটা বলে দিয়েছি কিভাবে করতে হবে, ব্যাচ হয়ে গেল, ঝামেলা শেষ। আপনার ননদও আপনার তাবিজ তুমান করে নাই, যাও করে নাই, বিজনেস পার্টনারও করে নাই, এটা সম্পূর্ণ আপনার একটা ভ্রান্ত ধারণা। তারপর যদি করেও থাকে, তাহলে যদি মুসলমান হয়ে থাকেন, তবে সূরা ফালাক এবং সূরা নাস বেশি বেশি করে অজু সহকারে পড়বেন, অজু ছাড়া নয় কিন্তু। এটা বাধ্যতা না, আপনার কোরআন শরীফ খুলে পড়তে হবে, আপনি মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফালাক এবং সূরা নাস বেশি বেশি করে পড়বেন এবং দেখবেন এটা অটোমেটিক্যালি ব্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আপনাদের জন্য আমিও দোয়া করি, সবাই শান্তি লাভ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।